5 মাস খুব অল্প সময়, 17 বছর এত দীর্ঘ যে এই সময়কার জঞ্জাল সব আমরা 5 মাসে পরিষ্কার করে ফেলতে পারবো তা নয়। 2025 নতুন বছর শুরু করলাম, কেমন বাংলাদেশ দেখতে চান? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে যারা আমার অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে নতুন বর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বাংলাদেশ, তাই না? আমরা যে জিনিসটি আসলে কয়েক মাস আগেও কল্পনা করতে পারিনি সেই জিনিসটি আমরা বাস্তবে নিয়ে এসেছি। আমরা শেখ হাসিনার মতন একটি মহাপরাক্রমশালী মাফিয়া সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি এবং আমার দেশের ছাত্র জনতা জীবন দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছে। সো বাংলাদেশ হচ্ছে একটা অসম্ভবকে সম্ভব করবার দেশ। এই দেশের ছাত্র জনতা যুগে যুগে এই দেশের জন্য প্রাণ দিয়েছে। 52-তে দেখেছি, 69-এ দেখেছি, 71-এ দেখেছি, 90-তে দেখেছি। সো আমরা বিশ্বাস করি এরই ধারাবাহিকতায় 24-এর যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো, এই বাংলাদেশটি হবে গণতান্ত্রিক, দল মত নির্বিশেষে এখানে সকলেই সমান অধিকার ভোগ করবে এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন আমি দেখছি। আপা, অসম্ভবকে সম্ভব করবে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি বলেছেন। আমি আসলে জানতে চাই যে অন্তর্বর্তী সরকারের 5 মাস হয়ে গেল, এরই মধ্যে কিছু হৃদয় বিদারক ঘটনা আমরা দেখেছি। বিভিন্ন গ্রামে লাশ পাওয়া যাচ্ছে পরিচয়হীন, অজ্ঞাত। চাঁদপুরের জাহাজের ঘটনাটা দেখেছি, 7 জন নাবিকের লাশ পেয়েছি আমরা। এরকম আরও অনেক দৃশ্য আছে। এই যে বিষয়গুলো, বাংলাদেশের মানুষ তো অসম্ভবকে সম্ভব করতে পারে, তাহলে অন্তর্বর্তী সরকার আসলে এই জায়গাগুলোতে কি কি করতে পারতো, কি করণীয় ছিল আসলে? দেখুন, আমাদের একটা বাস্তবতা মাথায় রাখতে হবে। আমাদের পূর্ববর্তী যেই অবৈধ সরকার ছিল তার একটি কথা খুব বলতো, ক্ষমতা থেকে গেলে দেখবেন এই দেশের মানুষ লাখে লাখে লাশ পড়বে, এই দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হবে। এবং আপনাদের যদি মনে থাকে 91 সালে শেখ হাসিনা বলেছিল বিএনপি সরকারকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেব না, এবং তিনি দেন নাই। সো আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে যায় তখন তারা দেশটাকে একেবারে ছিঁড়ে খুঁড়ে রেখে যায় এবং এক ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে। সেটি গত 5 মাসে আমরা দেখেছি। তবে এরকম একটি বড় অভ্যুত্থান এবং এরকম একটি বড় পরিবর্তনের পরে যতটা ভাবা হয়েছিল যে একটা ম্যাসাকার হবে ততটা কিন্তু হয়নি। হ্যাঁ, পুলিশ দীর্ঘদিন কাজে অমনোযোগী ছিল, সাহস করে কাজে আসেনি, তাদের দায়িত্ব পালন করেনি, এক ধরনের অনীহা ছিল। আবার পুলিশের একটা বড় অংশ এই আওয়ামী লীগের দ্বারা রিক্রুটেড, আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগের সদস্য ছিল অতীতে। সো তাদেরও এক ধরনের সরকারকে সাহায্য না করবার মানসিকতা আমরা লক্ষ্য করেছি। সকল কিছু মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বলেন কিংবা সার্বিক সুশাসনের পরিস্থিতি বলেন, হ্যাঁ 10-এ 10 হয়তো এই সরকার পাবে না, তবে এই সরকার চেষ্টা করছে এবং আশা করি সামনে পরিস্থিতি আরো ভালোর দিকে যাবে। আওয়ামী লীগ সরকারের কথা বলছিলেন, তারা বলেছিল বিএনপিকে শান্তিতে থাকতে দিবে না। এই জায়গা থেকে প্রশ্ন করব যে বর্তমানে যেটি চলছে মামলা বাণিজ্য, যাদের নামে মামলা করা হচ্ছে, যারা বাদী হচ্ছেন, অনেকেই জানে না যে কাদের কাদের নাম এখানে ইনক্লুড করা হয়েছে। সেই জায়গা থেকে যে ঢালাওভাবে গণমামলা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা ভুক্তভোগী, মানে বিএনপি তো এই সময়ের মধ্য দিয়ে গেছে, তো এই সংস্কৃতির আবার উত্থান হওয়া এই সময়ে কিভাবে দেখছে বিএনপি? আমি খুবই খারাপভাবে দেখছি বিষয়টি। একজন আইনজীবী হিসেবে এবং একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে আমি কোনোভাবেই সমর্থন দিতে পারি না। আমি দেখলাম যে ঢালাও মামলা হচ্ছে এবং 1 থেকে 100 আসামির নাম, তাদেরকে যারা বাদী তারা কেউ চেনে না, কিভাবে তারা সম্পৃক্ত সেটাও সঠিকভাবে বলতে পারছে না। বহু মামলার ক্ষেত্রে এরকম হয়েছে। আমরা দেখেছি আদালতে আইনজীবীদের হেনস্থা করা হয়েছে কোনো আসামির পক্ষে দাঁড়ানোর জন্য। আমরা দেখেছি আসামিদের উপরও একরকম চড়াও হয়েছে সাধারণ মানুষ প্রথম দিকে, সেটি আস্তে আস্তে কমে এসছে। কিন্তু এগুলো কোনোটাই কিন্তু আইনের শাসনের পরিচয় বহন করে না। তবে একই সঙ্গে এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, এই ধরনের মামলা বাণিজ্যের সঙ্গে যারাই যুক্ত, সেটা যেই দল মতের মানুষই হোক না কেন, তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনার দায়িত্বটাও এই সরকারের হাতেই বর্তায়। সো আমি আশা করব যে এরকম দুষ্কর্মের সঙ্গে যারাই যুক্ত, তাদের যদি কোনো বিশেষ রাজনৈতিক দলের সদস্য হয়, দলগতভাবেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং দেশে যারা সরকারে আছেন এবং পুলিশ বাহিনীর কাছে, আমার প্রথম এফআইআরটা তো পুলিশের কাছে হয়, পুলিশের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা হরে দরে সকল মামলা নেবেন না, দেখে শুনে মামলা নিন এবং বাদী সত্যিকার অর্থে আসামিদের চেনেন কিনা, আসামিরা সেই সময় সংযুক্ত ছিল কিনা, তার তো একটা প্রাইমা ফেসি এভিডেন্স আপনাদের থাকতে হবে। সেগুলো থাকলেই মামলা নেই। আপা, গত 5 মাসে যে বাংলাদেশ দেখেছেন, এটা দেখার জন্য কি 17 বছর অপেক্ষা করেছেন?
এটি আসলে খুব আর্লি হয়ে যায় কমেন্ট করাটা। 5 মাস খুব অল্প সময়, 17 বছর এত দীর্ঘ যে এই সময়কার জঞ্জাল সব আমরা 5 মাসে পরিষ্কার করে ফেলতে পারবো তা নয়। এবং আমরা বিশ্বাস করি যে একটি নির্বাচিত সরকার যখন আসবে তখন পরিস্থিতি অনেকটাই বদলে যাবে।